বাস ওঠার আগেই প্যাসেঞ্জার নামতে হবে, নামবে তখন বাস উঠবে। এটা হচ্ছিল সবচাইতে ভালো। এরকম যদি উঁচু করা থাকে তাহলে কিন্তু অনেক সেফটি থাকে। অতীতে একটা দুর্ঘটনা ঘটছে, ওইখান থেকে আমরা শিক্ষা নিয়েছি, এই জন্য আমরা নামলাম প্রাইভেট কার থেকে। যানবাহন ও কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে চলাচল করবে 17টি ফেরি ও 20টি লঞ্চ। এছাড়া ঈদের আগে 3 দিন ও পরে 7 দিন নদীতে বন্ধ থাকবে বাল্কহেড চলাচল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাট দিয়ে প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার যানবাহন পারাপার হয়। তবে ফেরি সংকট ও ঘাটের অব্যবস্থাপনার কারণে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আর ঈদ এলেই সেই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। গত ঈদে ফেরিঘাটে বাস নদীতে পড়ে 26 জনের প্রাণহানির ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি যাত্রীদের। দুর্ঘটনা এড়াতে খোলা পল্টনে ব্যারিকেড বসিয়েছে কর্তৃপক্ষ। যাত্রী নামিয়ে এরপর ফেরিতে তোলা হচ্ছে যানবাহন। বাস ওঠার আগেই প্যাসেঞ্জার নামতে হবে, নামবে তখন বাস উঠবে। এটা হচ্ছিল সবচাইতে ভালো। এরকম যদি উঁচু করা থাকে তাহলে কিন্তু অনেক সেফটি থাকে। অতীতে একটা দুর্ঘটনা ঘটছে, ওইখান থেকে আমরা শিক্ষা নিয়েছি, এই জন্য আমরা নামলাম প্রাইভেট কার থেকে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, বাড়তি চাপ সামাল দিতে এবং কোরবানির পশুবাহী ট্রাক দ্রুত পারাপারে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদ উপলক্ষে এই নৌরুটে চলাচল করবে 17টি ফেরি ও 20টি লঞ্চ। গরুর গাড়ি কোথাও থামবে না, গরুর গাড়ির চাকা ঘুরতে ঘুরতে ফেরিতে উঠবে। টিকিট কাউন্টারে স্পেশাল ব্যবস্থা থাকবে। সড়ক ও নৌপথে কোরবানির পশুবাহী যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে কাজ করছে প্রশাসন। দালাল, ছিনতাইকারী, মলম পার্টি ও যাত্রী হয়রানি ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঘাটে যাতে সকলে নির্বিঘ্ন যাতায়াত করতে পারেন সেজন্য আমাদের মোবাইল কোর্ট নিয়োজিত থাকবে এবং আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হবে। এবারের পবিত্র ঈদুল আজহায় কোনো রকম ভোগান্তি ছাড়াই নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ঘরে ফিরবেন সাধারণ মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।